গায়ে হলুদের দিন আবার নতুন কোনো প্ল্যান করলে বুঝতে পেরে যায় পর্ণা, আর এটা যে ঈশা এবার নিশ্চিত হয়ে যায়। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় না বলছে, এই যে দধি মঙ্গলটা মাখছি, চামচ দিয়ে মেশাচ্ছি, এটা তোমাকে খেতে হবে, পেট ভরে খেতে হবে, এরপর সারাদিন কিন্তু আর কিছু খেতে পারবে না। আর এদিকে দেখা যাবে তুহিনা মনে মনে বলতে থাকে, আর তারপরই ঈশাকে বলতে থাকে যে এটাই হচ্ছে শ্রীপর্ণার শেষ খাওয়া। তখন ঈশা বলতে থাকে, কি করেছিস আবার তুই? আর তখন বলছে, আসলে মা, আমি তো ওই দধিমঙ্গলে আমি না কাঁচের টুকরো মিশিয়ে দিয়েছি। তখন ঈশা এই কথাটা শুনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি বলছিস কি? তুই তো এবার ধরা পড়বি মনে হচ্ছে। তুই না কোনো কথাই আমার শুনিস না, আমাকে একটাবার তো জিজ্ঞেস করে নিবি। এদিকে দেখা যাবে কৃষ্ণা যখন এক চামচ খাবার খাওয়াতে যায়, তখনই পর্ণা চলে আসে। আর পর্ণা এসে হাতটা ধরে বলতে থাকে, মা, এটা ও খাবে না। তখন বলে, কেন? আমি তো তুমি আসছো না বলে খাওয়াতে গিয়েছিলাম, তোমার জন্যই তো বসেছিলাম। এরপর বলে যে মা, এর জন্য নয়। এরপর দেখা যায় পর্ণা বলতে থাকে যে আসলে এই দই আর চিড়ের মধ্যে কাঁচের টুকরো মিশানো আছে, যা শুনে বাড়ির সবাই খুব চমকে যায়। তুহিনা তো খুব বেশি ভয় পেয়ে যায়। তা বলছে, কেসটা কি বলো তো, কে করলো কাজটা? আর তখন বলে, আমিও তো বুঝতে পারছি না, তবে তুমি আর আমি যে করিনি এই ব্যাপারে তো নিশ্চিত। এই কাজটা কে করেছে সেটাই জানতে হবে। এদিকে দেখা যাবে যে জেঠিমণি বলতে থাকে, এ কি কাণ্ড, অলক্ষিণীর কাণ্ড, এটা কে করলো? আর তখনই এদিকে কৃষ্ণা বলতে থাকে, এটা কি বলছো পর্ণা, আমি তো নিজে মেখেছি। আর তখন বলে, মা, আপনি কি চামচ দিয়ে মেখেছেন নাকি নিজের হাতে? আর তখন বলি, না না, আমি তো চামচ দিয়ে মেখেছি, কারণ ও তো হাত দিয়ে মাখাটা পছন্দ করে না। আর তখনই পর্ণা বলতে থাকে, এক্স্যাক্টলি, এটাই তো, এই কারণেই তো আপনি বুঝতে পারেননি মা। জন বলে, আচ্ছা তুমি কি করে জানলে পর্ণা? তখন বলে, এই যে এটা দেখে জানতে পারলাম। তখন পর্ণা একটা হাম্মান দিস্তা নিয়ে আসে, আর নিয়ে এসে বলতে থাকে, এই হাম্মান দিস্তা দিয়েই কাঁচের টুকরোগুলোকে গুঁড়ো গুঁড়ো করা হয়েছে, যা শুনে সবাই চমকে যায়। কে শ্রীপর্ণা বলছে, কি? এরপর পর্ণা মনে করতে থাকে যে ও কিভাবে জানতে পারলো, আর সমস্ত ঘটনা সবাইকে খুলে বলে। এখন হাম্মান দিস্তাটা ধরেছিল, এখানেই পর্ণা দেখতে পেয়েছিল যে কাঁচের টুকরা লেগে আছে। এটা দেখার পর পর্ণা বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। সমস্ত ঘটনা যখন খুলে বলে, এদিকে দেখা যাবে পুটি বলতে থাকে, একটা কাজ করলে চলে না, যে ওই সমস্ত দই খই মানে একটা জলের মধ্যে মিশিয়ে দেখো না, তাহলেই তো কাঁচের টুকরোগুলো নিচে পড়ে যাবে, বুঝতে পারবে। বাহিরে এক কাকিমা বলতে থাকে, এ কি অশুভ কাণ্ড, যদি মঙ্গলের মানে প্রথমেই বাধা সৃষ্টি হয়ে গেল। আর তখনই পর্ণা বলতে থাকে, সে যাই হোক না কেন, আমি আমার মেয়ের জীবনে কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। তখন কৃষ্ণা বলে, হ্যাঁ হ্যাঁ, একেবারেই তাই। এরপর বুবাই বলে, আচ্ছা দাঁড়াও, আমি জল নিয়ে আসি। এ বলে জল নিয়ে আসে। আর তারপরে দেখা যাবে বুটি বলতে থাকে যে, ঠাম্মি, আমার মা আমার জন্য যা করবে সেটাই হচ্ছে শুভ, তুমি চিন্তা করো না। এরপর বুবাই জল নিয়ে আসে, আর সেই জলের মধ্যে পর্ণা দই খইগুলো ভিজিয়ে দেখতে পায় যে কাঁচের টুকরোগুলো হাতে নেয়। আর সেই কাঁচের টুকরোগুলো হাতে দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখন বড় বড় চোখ করে তুহিনার দিকে তাকিয়ে থাকে। শিমুনি বলতে থাকে, এ মা, এ কি সাংঘাতিক, পর্ণা যদি না বুঝতে পারতো কত বড় বিপদ হতো এক্ষুনি। কৃষ্ণা খুব কাঁদতে থাকে আর বলে, এই জিনিস যদি পেটে যেত তাহলে কি অমঙ্গল হতো, এক্ষুনি তো মেয়েটাকে নিয়ে হসপিটালে দৌড়তে হতো। শিমুনি, অলক্ষণের কথা বলিস না। সবাই বলছে, পেটে কি বলছো, গলার কাছে গেলেই তো এতক্ষণে পুটি। আর তখন বলে, হয়েছে হয়েছে, এই সমস্ত কথা আর মুখে নিস না। এদিকে দেখা যাবে ঈশা খুব চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে, এই মেয়েটার জন্য, মেয়েটা আমার কোনো কথাই শোনে না, মেয়েটার জন্য মনে হচ্ছে এই বাড়িতে আমারও দিন ফুরিয়ে এসেছে। এরপর সৃজন বলতে থাকে, কিন্তু এই কাজটা কে করলো এই কাজটা কে? আর তখন পর্ণা বলছে, কে যে এই কাজটা করেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এ কথা বলেই তুহিনার কাছে যায় আর গিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তুহিনা আগ বাড়িয়েই বলতে থাকে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না, আমি তো রান্নাঘরের আশেপাশে যাইনি। আর তারপরে দেখা যাবে ওর ঘরে কে? ওই, আমি তো কলা খাইনি, প্রবাদটা নিশ্চয় শুনেছো, আমি তো তোমাকে কোনো প্রশ্নই করিনি একবারই, তাহলে আমি কিছু বলি না, আমি কিছু জানি না, এগুলো কেন বলছো? তুহিনা বলতে থাকে, মানেটা কি? তুমি তো আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লে, বড় বড় চোখ করে আমায় দেখছিলে, তার মানে তুমি আমাকে অ্যাকিউজ করছো। এই বলে ভয় পেতে থাকে আর বলে, আমি তো জানি সবার দিকে সন্দেহটা আমার দিকেই আসে, তুমি আমাকেই সন্দেহ করবে। আমি একটা ভুল করেছি, তাই বলে যা কিছু হবে সব দায়িত্ব কি আমাকে নিতে হবে নাকি? আমি তো বলছি আমি ভুল করেছি, আমার শিক্ষা হয়ে গেছে, আমি কেন আবার এইসব কাজ করতে যাব? আমি কি বুঝি না নাকি যে কিছু হলেই সবার আগে সন্দেহটা আমার উপরেই এসে পড়বে? আর তখন পুটি বলতে থাকে, তুহিনা, তুমি ছাড়া এই কাজটা কে করবে বলো তো? কি? কৃষ্ণা বলতে থাকে, ছি ছি ছি, বাড়িতে কোন রাক্ষসী ধরে আনলো দাদুভাই? সৃজন
বলতে থাকে এই মেয়েটা অনেক করেছে, এই মেয়েটার এবার একটা শাস্তি হওয়া দরকার। জেঠিমণি বলতে থাকে ইচ্ছে হচ্ছে অর্পণটাকে ঘুম থেকে তুলে একবার দেখাই যে ওর বউর কাণ্ড দেখুক। কি ঈশা মনে মনে বলতে থাকে তুহিনা তো সাংঘাতিক ফেসছে, এখান থেকে ওকে বের করি কি করে। পর্ণা তখন ঈশাকে বলতে থাকে আর আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, কিছু বলবেন না আপনার মেয়েকে? আমরা কিন্তু আপনার মেয়েকে আগেও ছেড়ে দিয়েছি, এই অন্যায়টা আগেও করেছে বলছে আর কখনো করবে না, তারপরও এই কাজটাও কেন করলো বলুন? আপনাকেও তো বলেছিলাম আপনার মেয়ের দিকে নজর রাখবেন, তারপরও এই কাজটা কেন করলো এর জবাব আপনাকে দিতেই হবে। এখন দেখা যায় তুহিনা বলতে থাকে মা ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি, এই সব কিছু অন্য কেউ করেছে। তো এই বাড়িতে নতুন বলো, আমি কি করে জানবো এই নিচটা আমার কোথায় থাকে এই বাড়িতে? আর তখনই কৃষ্ণা রেগে গিয়ে ধমকাতে থাকে চুপ করো, তুমি উল্টো পাল্টো কথা বলবে না, তুমি এই মিশিয়েছো, তুমি ছাড়া এই বাড়িতে কার রাগ আছে পুটির উপরে, এটা তোমারই কাজ। তখন বলতে থাকে একদমই তাই, আমার মেয়ের বিয়ে ঠিক হওয়া থেকে তুমি শুরু করেছো এই সমস্ত, তুমি ছাড়া কে করবে এই কাজ? অন্য কেউ করতেই পারে না। এদিকে বুবাই বলছে আমি বুঝতে পারছি না তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত আলোচনা কেন করছো, পুলিশ কেন ডাকছো না? আর তখন তো ভয় পেয়ে যায় ঈশা। চিমনি বলতে থাকে আমাদের নাচ জামাইকে জানো না তো, আচ্ছা করে টাইট দিয়ে দিবে তোমাদের। তখন ঈশাও ভয় পেয়ে যায়, ঈশা বলতে থাকে আই নো নো নো। তখন বলতে থাকে আমি মানছি আমার মেয়ে আগে ভুল করেছে, কিন্তু এই কাজটা ও করবে সেটা আমি বিশ্বাস করি না, আমার মেয়ে মন কাজ করতেই পারে না, আর যাই হোক না কেন কাউকে মারতে পারে না, খুন করতে পারে না। তখন বলে বাহ আপনি আপনার মেয়েকে তো খুব ভালো চিনেন তাই না, আপনার মেয়ে যে এই বয়সে বিয়ে সিদ্ধান্তটা নিল সেই কথা আপনি জানতেন, আপনার মেয়ে আপনার চোখের আড়ালে কি কি করে বেড়াচ্ছে সেটা আপনি জানেন? তখন বলে তোমরা আমাকে বলার পর থেকে না আমি ওর ওপর খেয়াল রেখেছিলাম, তারপরেও যে এই কাজটা ও কি করে করলো সেটাই বুঝতে পারছি না। আর তখন তুহিনা বলতে থাকে মা আমি এই কাজটা করিনি, তুমি বিশ্বাস করো। আর তখন বলে একদম কথা বলবে না তুমি। এরপর তুহিনার উপর সবাইকে দেখিয়ে ইচ্ছে করে রাগ দেখাতে থাকে ঈশা, আর সেখান থেকে নিয়ে ওকে চলে যায় উপরে। তারপর সবাই মিলে বলতে থাকে কৃষ্ণা বলতে থাকে এই মেয়েটা প্রথম দিন থেকে পিছে লেগেছে, একটার পর একটা অঘটন ঘটিয়েই যাচ্ছে। বুবাই তখন বলে চিন্তা করো না ঠাম্মি, নতুন কাকি যা বলার বলেছে তো তুহিনার মাকে, আশা করি এরপর থেকে আর কিছু করবে না। তিনজন বলে হ্যাঁ বুবাই তুই ঠিকই বলেছিস না, অনেকক্ষণ ধরে পুটি ওয়েট করছে, তুমি দধি মঙ্গলটা শেষ করো। বলে হ্যাঁ পুটিমা আয়। এরপর পুটি যায় কাছে, আর গিয়ে খারাপ দেখলে পর্ণা ধরে বলতে থাকে মারে তুই মন খারাপ করিস না, আজকে তোর জীবনে সবচেয়ে আনন্দের দিন, আজকে এমন একটা ঘটনা ঘটলো। লোকটি তখন তার মাকে জড়িয়ে ধরে বলতে থাকে মা ছোটবেলা থেকে তোমাকে দেখে শিখেছি এভাবে সকল পরিস্থিতিতে হাসি মুখে মানিয়ে নিতে। অনেক কথাই বলতে থাকে, তারপরই দেখা যাবে দধি মঙ্গল শুরু হয়ে যায়, পর্ণা পুটিকে খাইয়ে দেয়। দেখা যাবে ঈশা নানানভাবে বকতে থাকে তুহিনাকে যে এই সমস্ত তোর জন্য আজকে আমাদেরকে কোনো হতে পারে যে আজকেই বেরিয়ে যেতে হতো, আর তুই যে এই ভুলটা কেন করলি? তখন বলে মা আমি তো ভেবেছিলাম যে ওটা ওখানে রেখেছি, এদিকে তো শ্রীপর্ণার বিপদ হবে, সবাই তো ওকে নিয়েই ব্যস্ত থাকবে। আর তখন বলে তোর মাথাটা না একদমই খারাপ, জানিস তো এই সমস্ত কাজ করে সবটা সরিয়ে রাখতে হয় আর সাথে সাথে ধুয়ে ফেলতে হয়। আর তখন বলে আমার ভুল হয়ে গেছে। তখন বলে ভুল তো হবেই, আসলে তোর শরীরে না আমার রক্ত বইছে না, তোর বাবার রক্তই বইছে, আবার কিছু করলে একটু ভেবে চিন্তে করবি, আমাকে জিজ্ঞেস করে করবি। ওদিকে দেখা যাবে অভিষেকের হলুদ শুরু হয়ে যায়, সবাই গায়ে হলুদ দিতে থাকে, খুব খুশি থাকে, অভিষেকের বাবাও খুব খুশি থাকে, বলতে থাকে যে তাড়াতাড়ি করে তো দিতে হবে, ওদিকে তো আবার ঝর্ণা ম্যাডাম তো অপেক্ষা করে আছে এই হলুদ নিয়ে। আর তখনই অভিষেকের মা বলতে থাকে তুমি না তোমার এই ভোলা মনটা তুমি যদি ভুলেই যাও কারণ নাম কেন নেও, আবারও তুমি মনে রাখো যে অভিষেকের শাশুড়ির নাম হচ্ছে পর্ণা, আলোক পর্ণা। তখন এটা নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। এদিকে দেখা যাবে অভিষেকের ছোট ভাইয়ের মনটা খারাপ, তখন বুঝতে পারে অভিষেকের বাবা, আর বলে তোর যদি থাকতে মনে না চায় তাহলে তুই এখান থেকে যেতে পারিস, তবুও তুই এই সমস্ত কথা বলিস না, নানান কথা বললে এটা বলতে থাকে। অভিষেকের মাও এই কথা বলতে থাকে আর বলে অবি তুই এই সমস্ত কান দিস না, তো যা খুশি তা বলুক, ও তো এমনই। পর ভালোই ভালোই হলুদ হয়ে যায়। আর তখন এদিকে দেখা যায় বাবা বলতে থাকে তত্ত্ব নিয়ে ওই বাড়িতে যেতে হবে, তো তত্ত্বগুলো নিয়ে আয়। আর তখন অভিষেকের ভাই আবার তাড়াতাড়ি কথা বলতে থাকে। এরপর অভিষেকের মাও কথা শোনায়, আর তারপর অভিষেকের ভাই বউ বলছে ছেড়ে দাও না, ওই তো ওই রুমে রাখা আছে আমি নিয়ে আসছি চলো, এই বলে ওরা চলে যায়। হলুদের মধ্যে একটা মেডিসিন মিশিয়ে দেয় যাতে করে পর্ণার কিছু একটা হয়ে যায়, যার সাথে প্ল্যান করে সবাই মিলে ওকে হলুদ দিতে থাকে। অভিষেকের ছোট ভাই ব্লক করতে থাকে।
দেখা যাবে পুটিরও হলুদ দেওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যায় আর তারপর হলুদ দেওয়ার জন্য সবাই রেডি হয়ে যায় যে এক্ষুনি শুরু করতে হবে। আর এদিকে দেখা যাবে উপর থেকে ঈশা আর তুহিনা সবটা দেখতে থাকে। তুহিনা তখন বলতে থাকে, মা সব কিছু মানে ওরা আনন্দ করবে, হলুদ দিবে আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। তখন বলে, চুপ করে দাঁড়িয়ে থাক, তুই যে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিস সেটাই তোর অনেক ভাগ্য, ওরা যে তোকে বের করে দেয়নি, এরপর দেখতে থাক যে কি হয়। ঈশা তখন এই সমস্ত করেছে এটা বুঝতে পারে পর্ণা। বন্ধুরা এমনটাই যদি হয় কেমন